নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা এখনও না পেয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা যে সমস্ত কৃষকরা পাননি, সেই সমস্ত কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া হবে এবং আজকেও যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারও কিন্তু প্রমাণ দেখানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। এইমাত্র আবারও কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি 5,000 ও 2,000 টাকা দিল। আজকে এই জেলাগুলিতে টাকা দিচ্ছে। গত 8ই জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার সরকারি সভা মঞ্চ থেকে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলেও বাস্তবে এখনও বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছায়নি। ফলে অনেক কৃষকের মনেই এখন একটাই প্রশ্ন, টাকা কবে আসবে? এই দফায় রাজ্যের প্রায় 1,10,00,000-এরও বেশি কৃষক ও বর্গাদারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে। মোট বরাদ্দের পরিমাণ প্রায় 3,035 কোটি টাকা। কৃষি দপ্তর সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, এই টাকা একদিনে সবার অ্যাকাউন্টে যাবে না। ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। প্রসঙ্গত, কৃষক বন্ধু প্রকল্প প্রথম চালু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। পরবর্তীতে এই প্রকল্পকে আরও উন্নত ও বিস্তৃত করে 2021 সালের 17 জুন কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে নতুন রূপে চালু করা হয়। এই ব্যবস্থায় কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারিত করা হয়। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমির পরিমাণ 1 একরের কম তাদের ক্ষেত্রে দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। এই টাকা বছরে 2টি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী খরিফ মৌসুমের প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়, আর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়ার কথা। এতদিন এই রবি মরশুমে টাকা নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই দেওয়া হলেও এবার ব্যতিক্রম দেখা গেল। চলতি বছরে জানুয়ারি মাস থেকেই এই কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। এই প্রকল্পের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল জীবন সুরক্ষা। কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং তার মৃত্যু ঘটে, সেক্ষেত্রে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পান। কৃষি অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই 8, 9, 10, 12, 13, 14 ও 15 জানুয়ারি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আজকে অর্থাৎ 16 জানুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে বলে জানা গেছে। সমীক্ষা অনুযায়ী এখনও পর্যন্ত আনুমানিক প্রায় 85% কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, কোচবিহার সহ একাধিক জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গেছে। কৃষি দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের চলতি জানুয়ারি মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে। তবে যেসব কৃষকদের স্ট্যাটাসে ডিলিট ফার্মার অথবা রিজেক্টেড
রিজন ফর রিজেকশন ল্যান্ড ইরর দেখাচ্ছে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করতে হবে। এই কাজ সম্পন্ন করলে মার্চ মাস পর্যন্ত যে কোনো সময়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। এছাড়াও যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে আবেদন করেছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে। আবার যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়ে গেছে, তারা অতিরিক্ত জমির জন্য প্রাপ্য টাকাও পাচ্ছেন। অন্যদিকে যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ লেখা রয়েছে, তাদের ক্ষেত্রেও টাকা পাওয়া যাবে, তবে একটু সময় লাগতে পারে বলে কৃষি অফিসের আধিকারিকরা জানিয়েছেন। আর যেসব কৃষকদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা রয়েছে অথবা যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না, তাদের দ্রুত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটি না করলে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা পাওয়া নাও যেতে পারে। কৃষি দপ্তর আরও জানাচ্ছে, যেসব কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই, তাদের ক্ষেত্রে টাকা আটকে যেতে পারে, অর্থাৎ পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে কৃষকের মোবাইলে টাকা ঢোকার এসএমএস না এলেও ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করার পরে দেখা যাচ্ছে টাকা আগেই ক্রেডিট হয়ে গেছে। যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস লেখা দেখা যাচ্ছে। তবে যদি কারো স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখালেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সেক্ষেত্রে পাসবুকটিকে আপডেট করে তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহ কৃষি অফিসে জমা করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।